ও আমি আবার ঠিক। তো এই সমাজকে আমাকে মেনে নেবে তো? মনে হয় নিজেকে সেলিব্রিটি প্রুভ করার খুব ইচ্ছা। শুধু রাস্তায় কাপলদের ভিড়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে 25 ডিসেম্বর, তাই তোমাদের সবাইকে আমার তরফ থেকে মেরি ক্রিসমাস। তো আমি এখন অলমোস্ট রেডি হয়ে গেছি, বেরোবো। মানে আমার 11টায় বেরোনোর কথা ছিল, কিন্তু আমি এত পরিমাণ ল্যাগ করছি আমি রেডি হতে পারিনি। তো চলো আগে বেরোই, তারপর কথা বলছি, না হলে অনেকটা লেট হয়ে যাবে। তো চলো তারপর কথা হচ্ছে। আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এখন আজকে শুধু রাস্তায় কাপলদের ভিড়, আমি মনে একমাত্র সিঙ্গেল ভুল করে বেরিয়ে পড়েছি। তো এই সমাজকে আমাকে মেনে নেবে? তোমরাই বলো। তো আমার কি বাড়ি চলে যাওয়া উচিত? আমি সিঙ্গেল বলে কি আমি ঘুরতে পারবো না? কেন ঘুরবো না? আমি ঘুরবো, আমি সিঙ্গেল। তো কী হয়েছে, আমি ঘুরেই ছাড়বো। তো সিঙ্গেল বলে কি আমার ঘোরার অধিকার নেই? তো যাই হোক, কী আর করবো, সিঙ্গেল তো আর কিছু করার নেই, মিঙ্গেল তো হতে পারবো না। না, আমার সাথে আমার বয়ফ্রেন্ড আছে। দাঁড়াও, আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার বয়ফ্রেন্ডকে। এই হচ্ছে আমার বয়ফ্রেন্ড, মানে এইটা হচ্ছে আমার বয়স করে আসে দেখাচ্ছি। এইটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, সব কিছু এভরিথিং। মানে মা থাকলে লাইফে আর কিছু চাই না। তো আমার মা একাই 100। মানে মা থাকলে আমি সব কিছুতেই আছি। মানে আমার মা প্রচণ্ড সাপোর্টিভ। তো যাই হোক, তো দেখি কখন আমরা পৌঁছাই। A few moments later. এখন আমরা চার্জে যাচ্ছি, মানে এখনো হাঁটছি, খুঁজে পাইনি। খুঁজে পেলে বলবো। মানে আমাদের আসার কথা ছিল 45 মিনিটসে, কিন্তু আমরা এখন এসছি 1.5 ঘন্টার মতো টাইম লেগেছে। মানে রাস্তায় এত জ্যাম, এখানে এলে বোঝা যায় যে এখানে কতটা মানে ক্রিসমাস বলে এখানে এলেই বোঝা যাচ্ছে, নাহলে আর কোথাও গেলে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, তো আমি রবীন্দ্র সদনে এসেছি, মানে পার্ক স্ট্রিট এখান থেকে বেশি দূরে নয়। দেখি যদি পসিবল হয় যাবো, গেলে তো শেয়ার করবোই। খিদে পেয়ে যাচ্ছে আমার হাঁটতে হাঁটতে। ফাইনালি চার্চ খুঁজে পাওয়া গেছে। তো ভিতরে যদি অ্যালাউ করে তাহলে আমি ভিডিও করতে পারবো, আর যদি অ্যালাউ না করে তাহলে বাইরে এসে কথা বলছি। আমি জানি না আজকে লোকে কেন পার্ক স্ট্রিটে যায়। পার্ক স্ট্রিটে তো শুধুমাত্র গ্যাদারিং আর লাইটিং ছাড়া দেখার মতো সেরকম কিছু আছে বলে আমার মনে হয় না পার্সোনালি। কিন্তু আমার তো এখানেই বেশি ভালো লাগে, যেহেতু মানে চার্জ আছে, আর আমি প্রত্যেক বছরই চার্জে আসি। 20 minutes later. কত ভিড় এখানে, বাট এই জায়গাটা খুব সুন্দর না? আমি কোনোদিন আসিনি এখানে, ভিডিওতে দেখেছি। আমি জানি না এখানে কেন এরকম অদ্ভুত নিয়ম, 4টে পর্যন্ত খোলা থাকে। এবার আমাদের বাড়ির ওখানে চার্চটা আছে, ওটা ইভিনিংয়েও খোলা থাকে। মানে মানুষ তো বেসিক্যালি আসে ক্রিসমাসে যে লাইটটা দেখার জন্য। বলতে পারবো না কেন এরকম অদ্ভুত নিয়ম এখানে। ভিতরে যাচ্ছি, যদি ভিডিও অ্যালাউ থাকে তাহলে ভিডিও করব, তো তোমরা দেখতেই পাবে। তো চলো। এর আগে তুমি এসেছিলে না? এটাই তোমার ফার্স্ট? এটাই ফার্স্ট। সত্যি চার্চটা অনেক বড়, ভালো লাগছে। মানে আমাদের বাড়ির ওখানেও চার্চ আছে, কিন্তু এত বড় না এখানের মতো, তাই না? জানো তো, এটা 2024-এর 25শে ডিসেম্বরের ভিডিও। তো আমি আজকে ভিডিওটা দেখতে পাই, তাই ভাবলাম ভিডিওটা আপলোড করে দিই। আর আপলোড করার মধ্যে একটা কারণও আছে, কারণ এটা আমার প্রথম স্মৃতি। আমি যখন কোনো কিছু না ভেবেই র্যান্ডামলি রাস্তায় শ্যুটটা করেছিলাম, তারপর গিয়ে আমি সিদ্ধান্ত নিই যে আমি একদম ইনফ্লুয়েন্সার হব। আর এটা হচ্ছে ক্যাথিড্রাল চার্চ। তোমরা এখনো যারা যাওনি একবার ঘুরে আসতেই পারো। এখানে ম্যানেজমেন্ট খুবই ভালো, খুবই কোঅপারেটিভ, আর ভিতরেও ফোন অ্যালাউ করে। তো কত ভিড় এখানে, কত ভিড় বলো। এদিকে 4টের সময় বন্ধ হয়ে যাবে। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে প্রথম যা কিছু তাই খুবই স্পেশাল হয়, সেটা মানুষ হোক বা ভিডিও। তাই আমার কাছে ভিডিওটা ছিল খুবই স্পেশাল। তাই আজকে আমার এত শরীর খারাপ থাকার পরেও আমি কিন্তু ভিডিওটাতে ভয়েস ওভার দিচ্ছি। মানে তোমরা ভাবতে পারছো আমার কনফিডেন্স লেভেল ঠিক কতটা পরিমাণের হাই হয়ে সুন্দর গেছে। চার্চটা, যে কি বলবো। আমি এখানে কথা বলছি, আমার মা ওদিক দিয়ে বলছে যে আরো জোরে আরো জোরে। আমি কি মাইক এনেছি? তো আমি কি করে জোরে বলবো? আমি কি চিৎকার করবো বলো তোমরা? তো যাই হোক, তো
এত সুন্দর জায়গা, মানে এখান থেকে কোথাও আর যাওয়ার মন চাইবে না। আমার তো বেরোতে ইচ্ছে করছে না, আমার মনে হচ্ছে এখানেই আমি থেকে যাই। আর কী বলো তো, মানে আমি ছোটোর থেকে শিখেছি, মানে আমার কাছে সব ফেস্টিভ্যালই সমান। মানে ক্রিসমাস বলে যে বেরোবো না, অনেকে বলে যে ক্রিসমাসে বেরোচ্ছিস, তো আমার কাছে ওরকম কোনো মানে ব্যাপার না। আমি যেরকম ঈদেও বেরোই, সেরকম দুর্গা পুজো মানে সেলিব্রেট করি, আবার ক্রিসমাসও সেলিব্রেট করি। মানে আমাকে ছোটোর থেকে এটাই শেখানো হয়েছে যে আমরা, মানে একটা কবিতা আমরা পড়েছিলাম না, যে আমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। তো সেটাই, আমার যেরকম একটা খুব ক্লোজ ফ্রেন্ড আছে, সেও কিন্তু মুসলিম, বাট তাকে আমি সব কিছুই শেয়ার করি। মানে আমাকে যে এর সাথে মিশবি না, ওর সাথে মিশবি না, এই সেলিব্রেট করবি না, ওই সেলিব্রেট করবি না, এইসব কিছু আমার ছোটোর থেকে কেউ বলে না কোনো দিন। মানে আমি যেটাই করতে চাই আমার ফ্যামিলি সবসময়তেই সাপোর্ট করে। না আমি যদি চাকরি করতে চাই সেটাও সাপোর্ট করে, আমি যদি ব্লগিং করতে চাই সেটাও সাপোর্ট করে আমার ফ্যামিলি। তো এইটাই হচ্ছে ব্যাপার, মানে এক একজনের ফ্যামিলি থাকে না যে সাপোর্ট করে না। তো এইটাই, যাই হোক, অনেক ফালতু বকে দিলাম তোমাদের সাথে। তো এখন আমার পার্কস্ট্রিটে যাওয়া হলো না, এখন যাচ্ছি মোহরকুঞ্জে। মানে এই যে এই মহিলা যেখানে আমি যেতে চাইবো তা সেখানে নিয়ে যাবে না, তার উল্টো জায়গায় আমাকে নিয়ে যাবে। মানে কিছু বলার নেই মহিলাকে আমার, মানে ওনার কি বলবো আর। আমার বাবা আসেনি বলে ওই জন্য উনি আমাকে পার্কস্ট্রিটে নিয়ে যাবেন না, উনি এখন আমাকে মোহরকুঞ্জে নিয়ে যাবেন, তারপর ওখান থেকে আমাকে বাড়িতে নিয়ে যাবেন। মানে আমার পুরো ঘোরাটা যে স্পয়েল করে দিল এনার সাথে বেরিয়ে। তাই একজন। 8 hours later. এখন যাচ্ছি, এখন আমরা যাব লন্ডনে। লন্ডনটা খুব সুন্দর সাজিয়েছে, দেখো দারুণ লাগছে না, পার্কস্ট্রিটের থেকে অনেক বেটার। দাঁড়ো, রাস্তাটা পার হয়নি, তাহলে গাড়ি চাপা দিয়ে চলে যাবে, আমাকে আর ব্লক করা হবে না আমার। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, আগে যাই। ভালো সাজিয়েছে এখানে, মনে হয় এই নন্দনে মনে হয় কোনো পিঠে উৎসব বা কিছু একটা হচ্ছে। এসো তাড়াতাড়ি। হ্যাঁ এই তো পিঠে উৎসব বা কিছু একটা হচ্ছে। হ্যাঁ কোথায় গেলাম, মা হারিয়ে গেল। Are you comedy me? ওরকম ভাবে চলে যেও না, আমি তো একা যাচ্ছি। আর এখানে কোনো ফেস্টিভ্যালও এদিক দিয়ে কোথা দিয়ে যাচ্ছি, চলো। মানে এক একটা পাবলিক এমন থাকে যেন জীবনে ব্লগ করে দেখেনি, যখন কেউ ব্লগ করবে তার ক্যামেরার দিকে তাকিয়ে থাকবে হাঁ করে, কি দেখে আমি জানি না। মনে হয় ব্লগ করা তো কোনোদিন দেখেনি, এই ফার্স্ট টাইম মনে হয় ব্লগ করা দেখে। তাই না, বলো কীভাবে ব্লগ করছে, কিরকম ক্যামেরার দিকে এসে দেখছি, কী দেখে আমি বুঝি না। মনে হয় নিজেকে সেলিব্রিটি প্রুভ করার খুব ইচ্ছা থাকে এক একজনের। ভাবলো না ভাবলে আমার কিছু যায় আসে না, আমার ব্লগ করতে ভালো লাগে তো আমি ব্লগ করি। এখন নন্দনে যাচ্ছি, তো চলো। 8 hours later. বাইরে বেরোলে আমার আবার চা না খেলে হয় না, আমার মনটা কিরকম চা চা করে। মানে আমি এতই চা পাগল, আগে চা খেতে চাইতাম আর এখন চা ছাড়া থাকতে পারি না। আর আজকে কতদিন পর আমি লেবু চা খাচ্ছি। তো আমার মতো তোমরাও কি এরকম চা পাগল? একটু চা পাগল হয়ে থাকো, ভালো কমেন্ট করে জানিও অবশ্যই। মানে চা না খেলে, মানে সারাদিন যদি কিছু নাও খাই কিন্তু আমার চা খেতেই হবে। তো চলো আগে চাটা খেয়ে নি, প্রচুর গরম। তুমি খাবে তো খেতে দাও না ওখানে, কি খাবে? এতক্ষণ ঘোরার পর আমার মামাকে 1 কাপ চা কিনে দিয়েছে। 1 minute 37 seconds later. কোনো কাজ নেই আমাদের, তাই পাগলের মতো এখন ঘুরছি রাস্তার মধ্যে। মানে তখনই বললাম পুরো ক্রিসমাসটা আমার স্পয়েল করে দিয়েছে আজকে। তো এখন পাগলের মতো ঘুরতে হবে, কেন মোহরকুঞ্জ এখন খোলেনি। ঘুরতে থাকি, তোমরাও দেখতে থাকো পাগলের ব্লগ। কিছুক্ষণ পর
সামনে একটা বসার সিট পেয়েছি এখানটাও, আর দেখছি সবাইকে কেউ না কেউ ফ্লাওয়ার দিয়েছে, আমাকে তো কেউই দেয় না, দেবেও না আমি জানি। তো কী আর করবো, সবাই এখানে বয়ফ্রেন্ড নিয়ে মানে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে কাপেলরা, আমি বসে বসে দেখছি আর ওটাই এনজয় করছি। এবারে 25 ডিসেম্বরের মতো আমার মনে হয় কোনোদিন খারাপ যায়নি, এই ফার্স্ট টাইম এত খারাপ গেছে। আর প্রচণ্ড পরিমাণে আমি বোর হচ্ছি, তার মধ্যে ওখানে গান চলছে আর ভিডিও পোস্ট করলে কপিরাইট খাবো। মানে আমার লাইফেই শুধু খালি প্রবলেম আর প্রবলেম, আমার মতো মানে লাইফে কারোর কোনো প্রবলেম নেই। আর দেখেছো এখানে চার্জে 10টা থেকে 4টে পর্যন্ত ওপেন থাকে, কিন্তু আমাদের ওখানে যে চার্জটা রয়েছে ওটা কিন্তু বিকালেও খোলা যায়। অ্যাকচুয়ালি লাইটিংটাই তো মানুষ দেখতে আসে, বলো যদি এত তাড়াতাড়ি বন্ধ করে দেয়। সন্ধ্যের পর যেতাম না। হ্যাঁ ওটাই বলছি, কিন্তু এখানে এত তাড়াতাড়ি বন্ধ করে দেয় কেন আমি জানি না। বাট চার্জটা খুব সুন্দর, আমি তো ফার্স্ট টাইম গেলাম, বাট চার্জটা সত্যিই খুব সুন্দর। ওখান থেকে বেরোতে আমার মন চাইছে না, মানে এতক্ষণ ধরে ঘুরলাম তো, ওখানের মতো একটাও মানে কোনো ভালো জায়গা পাইনি। আর ক্রিসমাসে সকালের থেকে বেশি ইভিনিংয়েই ভালো লাগে লাইটিংগুলো দেখার জন্য। এবারে তো সেরকম কিছু দেখতেই পেলাম না আমরা। হ্যাঁ এখন কটা বাজে তাও বুঝতে পারছি না, কটা বাজে এখন। তো চলো এখন আমি বাড়ি চলে যাবো, কেন আমার মুখ প্রচণ্ড অফ, আমি ভালো লাগছে না কিছু। আর আমি মনে হয় আজকে খুব বড় ভুল করে ফেলেছি সিঙ্গেল বেরিয়ে। আর জীবনে যতদিন না মিঙ্গেল হবো আমি আর কোনোদিন বেরোবো না বাড়ি থেকে, আমি আজকে প্রমিস করছি। কিন্তু আমি যে নির্লজ্জ, ও আমি আবার ঠিক বেরিয়ে যাবো। মানে আমার মতো নির্লজ্জ দোকান কাটা মনে হয় পৃথিবীতে আবার তুতলাচ্ছি। মানে আমি এত পরিমাণের পাগল পাবলিক, মানে লাইফটা পুরোই আমার শেষ। কথা বলতে বলতে তোতলাচ্ছি, আবার সিঙ্গেল ঘুরে বেড়াচ্ছি, মানে নির্লজ্জের হাড়ি হচ্ছি আমি। আমার মতো করে নির্লজ্জ পৃথিবীতে হয় না। এরপর থেকে সত্যি আমি আর বেরোবো না যতদিন না মিঙ্গেল হবো। কিন্তু মিঙ্গেল আমার কপালেই জন্মে আর জুটবে না। আবার কী বলবো, না দরকার হলে মিঙ্গেল হওয়ার জ্বালাও আছে, আবার 2 দিন পর ছেড়ে চলে যাবে, তখন আবার কাঁদতে হবে। এর থেকে সিঙ্গেল ঘোরাই অনেক বেটার। ওকে, তো চলো আমি এখন বাড়ি যাই, বাড়িতে গিয়ে আমি ব্লগটা শেষ করবো, কেন খিদে পেয়ে গেছে আমার। আর আমার মা আমাকে বাড়িতে না গেলে কিছু খাওয়াবে না, আমার মায়ের মতো হাসিতে নেই কেউ কোনোদিন। মানে আমি সবাইকে বলবো যদি কোনোদিন আমার মায়ের সাথে কারোর দেখা হয়, প্লিজ আমার মায়ের সাথে মানে কোথাও যেও না, কেন কি উনি যা গিফটে হার গিফটে, হ্যাঁ হার গিফটে কি তুমি চলে যাও তো, গিয়ে আমার জন্য কিছু খাবার নিয়ে আসো, আমার প্রচন্ড। A few moments later. যে আমার কিপটে মাকে বলার পর এতক্ষণ পরে আমাকে পাপড়ি চাট কিনে দিয়েছে, তো আমি এখন এটাই খাবো, কিছু করার নেই, কেন আর কিছু কিনে দেবে না, এতই পরিমাণ কিপটে। তো তোমাদের মায়েরাও কি এরকম কিপটে? তাহলে এখন আমাকে অবশ্যই জানাও। তো চলো আগে খেয়ে নিই, আর তোমরা যদি খেতে চাও তাহলে দাদাটার থেকে খেতে পারো, নন্দনের ব্যাক সাইডে গেট দিয়ে বেরোলে দাদাটা বসে, খুবই ভালো বানায়। তো চলো আগে খেয়ে নিই, আমার খুব খিদে পেয়েছে। তুমি খাইয়ে দাও। তুমি ক্যামেরা কি করছো? ফাঁকা হয়ে যাচ্ছে। ভালোই খেতে। আর সব খাবার কী বলতো, মায়ের হাতে যে খাবারগুলো খেলে সেগুলো আরও বেশি মানে টেস্ট বেড়ে যায়। খাবার যতই খারাপ হোক, মায়ের হাতে খেলে সেই খাবারের টেস্ট আর 2 গুণ বেড়ে যায়। তো চলো আমি আগে খেয়ে বেরিয়ে তারপর 8 hours later. ঘোরার পর এখন আমি মানে আজকে বোরিং ঘোরার পর এখন আমি ফাইনালি বাড়ি যাচ্ছি। কিছুই দেখতে পাইনি আজকে সেরকম, শুধু লোকের গ্যাদারিং ছাড়া লাইটটা একটাও দেখতে পাইনি, কেন আমরা এসেছিলাম এবারে ডেটে, কিছু দেখা যায়নি। এখন আমি বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে কথা বলছি। Later. জানো তো রাস্তার এই বাচ্চাগুলোই কিন্তু আমাকে ভালো রাখার সাথী। ওরা না থাকলে কিন্তু আমিই থাকতাম না। দিনের শেষে যখন আমার খুব কষ্ট হয় আমি কিন্তু ওদেরকে আঁকড়ে ধরেই বাঁচতে শিখেছি। আমি এখন বাড়িতে চলে এসেছি। তো আর আমি রাস্তাতে ব্লগ করতে পারিনি, কেন কি ব্লগটা প্রচণ্ড বোরিং হয়ে যাচ্ছিলো, রাস্তায় গানও চলছিল, আমি কপিরাইট খেয়ে যাব। তো যাই হোক, আমার আজকে পার্ক স্ট্রিট যাওয়া হয়নি, পুরো দিনটাই স্পয়েল হয়ে গেছে। আর এটা আমার প্রথম তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিই। আমি
Okay. জানি ব্লগটা খুবই বোরিং হয়ে গেছে, তো চলো আর কি করা যাবে। তো ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের মতো এই পর্যন্ত, বাই, লাভ ইউ অল।